চ্যানেলে আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকড়াহাটে, যেখানে একটা ঐতিহ্যবাহী দত্ত পরিবার আছে। 131 বছর ধরে সেখানে বাসন্তী মায়ের পুজো চলছে। আমরা নবমী রাত্রে এখানে দাঁড়িয়ে আছি। বুধবার রাত্রে পিছন দিকে বাসন্তী মায়ের ভোগ বিতরণ হচ্ছে। 13ই এপ্রিল এই বাসন্তী পুজোর সূচনা হয়েছিল, 18ই এপ্রিল শেষ হবে। বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী বাসন্তী পূজাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ কম নয়। প্রতিদিনই কালাচাঁদ দত্ত ভবনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং যথাযোগ্য নিয়ম মেনে বাসন্তী মায়ের পূজা অর্চনা। এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত খাসটিকা বাঁকড়াহাটে। যে বাঁকড়াহাটের একটা ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবার হচ্ছে দত্ত পরিবার, এবং এই দত্ত পরিবারের 131 বছর ধরে বাসন্তী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে। আজকে মহানবমী। আমরা এখন পেয়ে গেলাম এই দত্ত বাড়ির সদস্য, বাঁকড়াহাট ব্যবসায়ী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক কাজল দত্তকে। এই আপনাদের পারিবারিক যে উৎসবটা কতদিন ধরে চলছে? এতো আমাদের দীর্ঘ 131 বছরে পদার্পণ করলো আমাদের এই পরিবারের ঐতিহ্যবাহী বাসন্তী পুজো। আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা বোর্ডেতে আমাদের এই পরিবারের ইতিহাস। যদিও পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমাদের দাদুদের পরম্পরা, তাদের পালা হিসেবে পুজোটাকে করা হয়। এবছর নবীন দত্তের পক্ষ থেকে আমার বাবা দেবেন্দ্রনাথ দত্তের হয়ে আমরা এই পুজোর দায়িত্ব বহন করছি। অর্থাৎ দেবেন্দ্রনাথ দত্ত পরিবার এই পুজো এবছরে পরিচালনা করছে। যদিও সমগ্র পরিবারের সদস্যদের নিয়েই আমাদের এই পুজো, মানে দত্ত বাড়ি একদম দত্ত বাড়ির সব সদস্য। আমরা 13ই এপ্রিল অর্থাৎ পঞ্চমীর দিন আমাদের পুজোর এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের পরম শ্রদ্ধ মহারাজ, সেক্রেটারি মহারাজ। উপস্থিত ছিলেন জজ মিডিয়েটর ডাক্তার শ্যামল গুপ্ত, এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকের এই মহানবমীর মহাপ্রসাদ বিতরণ করছে বাড়ির ছেলেরা, যারা আমাদের একটা মা বাসন্তী কালচারাল অ্যাসোসিয়েশন নামকরণ করে একটা সংগঠন করেছে, যাদের দায়িত্ব পরবর্তীকালে যারা এই সমস্ত দায়িত্ব পালন করবে তারা এখন থেকে তৈরি হচ্ছে। আজকে তাদের মাধ্যম দিয়ে আমরা ভোগ বিতরণ করছি। আপনাদেরকে দায়িত্ব পড়েছে, আপনার সঙ্গে কি আপনার ভাইয়েরাও আছেন? অবশ্যই। অধ্যাপক গোপীনাথ দত্ত, ডাক্তার সজল দত্ত, সনদ দত্ত, আমার বড়দার ছেলে সুনয়, সেও আমাদের এই অনুষ্ঠান, তাকে আমরা নিত্য রেগুলার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। তারও কোঅপারেশন আছে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে। যৌথভাবে আমরা এই অনুষ্ঠানটা চালাচ্ছি। প্রতিদিন সন্ধ্যায় কালাচাঁদ ভবনে বিভিন্ন সাংস্কৃতিক একদম প্রতিদিন সন্ধ্যায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি। স্থানীয় মানুষ আনন্দ উপভোগ করে। এটা আমাদের পরম্পরা, আমাদের বাবা ঠাকুরদাদের আমল থেকে দেখে আসছি। কখনো হতো, সেই জিনিসটাকেই আমরা সাধারণত সমাজের সঙ্গে তাল মিলিয়ে নতুনত্বের একটা ছাপ তৈরি করা হয়েছে। আর সেই নতুনত্বের ছাপেতে আমাদের পালা যখন পড়ে সেটা একটু বেশি গুরুত্ব পায়। তাই এবছরের পুজোটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে আমরা করছি। আগামী বছরও হবে পুজো, আগামী বছরও অনুষ্ঠান চলবে, অসুবিধে কিছু নেই। সব দাদুদেরই বংশধররা, তারা এই পুজোটাকে বিশেষভাবে
এই পুজোটাকে বিশেষভাবে তারা সবাইকে আনন্দ দেওয়ার জন্য তৈরি থাকে। কাজল দত্ত, আমি দেবেন্দ্রনাথ দত্ত পরিবারের কনিষ্ঠ পুত্র। আমি আপনাদের এই সহযোগিতার জন্য আলিপুর বার্তাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। বাসন্তী যে পূজা হচ্ছে তার চিত্র আজকে আমরা এই আমাদের আলিপুর বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, বাগরাহাট, দক্ষিণ 24 পরগনা। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।